আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে দুর্দান্ত একটা রান্না করে দেখাচ্ছি আমি। এটাই আজকে আমি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একদম এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। তো আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব, খুব সুন্দর করে মাখিয়ে বসাচ্ছি। দেখে লোভ লাগলে অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন সবাই। তো খুব মজাদার আজকে বিফ বিরিয়ানি রান্না করবো। অনেকদিন পর খেতে ইচ্ছে হলো, আমার ভাই বোন তারাও খেতে চাইলেও, তো ভাবলাম একটু বিফ বিরিয়ানি করি আর একটু রসমালাই আনি। তো ঘরোয়াভাবে খুব সুন্দর করে খাই। রসমালাইটা যদিও আমি বানাইনি, আমি শুধু বিফ বিরিয়ানিটাই করবো। আমার বিফ বিরিয়ানিটা আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। তো এই তো তারপর এখানে আমরা বিফ নিয়ে নিয়েছি, যে যার যা পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 2 কেজির মতো বিফ নিয়ে নিয়েছি। তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে এখন আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিব। যা যা যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের ইচ্ছা মতোই করবেন। তো আমি মানে কি বলবো, এরকম রেসিপি আমার প্রতি সপ্তাহে করতে খুবই ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতেও খুবই ভালো লাগে। তো এখানে আমি 2-3 রকমের বাদাম ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, চীনা বাদাম, দেন জয়ফল জয়ত্রী, এগুলো করে নিয়েছি। তো তারপরে দিয়ে দিব টক দই। এগুলো একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমি আদা রসুনের সাথে কাঁচামরিচটাও ব্লেন্ড করে নিয়েছি। তো এই জন্য কালারটা এরকম। তো কাঁচামরিচ আপনারা ব্লেন্ড করে দিলে বেশি মজা হবে, ভালো হবে। তারপর এখানে আমি বেরেস্তা করে নিয়েছি। দেখেন বেরেস্তাগুলো কি সুন্দর। বেরেস্তা দিলে আরও বেশি মজা হয়। পেঁয়াজ বাটা তো আমি অল্প একটু দিই, পেঁয়াজ তো দিবই, কিন্তু বেরেস্তাটা দিলে কী যে পরিমাণ মজা হয় যে কোনো বিরিয়ানিতে, সেটা আপনারা যারা বিরিয়ানি রান্না করেন আপনারা অবশ্যই জানেন। তো আমি এখানে বিরিয়ানি মশলাটাও ইউজ করব, আমি আমার বিরিয়ানি মশলাও ইউজ করব, দেন প্যাকেটের বিরিয়ানি মশলাও আমি ইউজ করছি। তো আমি বিরিয়ানি মশলার প্যাকেট অর্ধেক দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেহারি মশলাও অর্ধেক, যেন বিরিয়ানিটা খেতে আরও মজা লাগে। আপনারা বিরিয়ানি মশলার সাথে তেহারি মশলাটা দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। তারপর আমি আমার পরিমাণ মতো গরম মশলা, তারপরে তেল, যা যা লাগে, পেঁয়াজ কুচি আমি বললাম না, পেঁয়াজও আমি দিয়েছি, অল্প একটু দিয়ে দিলাম। তারপরে গুঁড়ামরিচ দিয়ে দিলাম, হলুদ দিব না, কারণ হলুদ দিলে তো কালারটা অন্যরকম হয়ে যাবে, সেটা খিচুড়ি হয়ে যাবে, বিরিয়ানি আর হবে না। তারপর খুব সুন্দর করে লবণ দিয়ে, তেল দিয়ে আমি এটা এখন হাতে মাখবো। খুব সুন্দর করে মেখে আমি একসাথে বসাবো না, দেন আমি পোলাওটা রান্না করে এটা হলে তারপরে পোলাওর উপরে এটা ঢেলে দিব। তো আমি খুব সুন্দর করে মজা করে মাখাচ্ছি, খুব সুন্দর একটা অ্যারোমা এসেছে, মানে খুব সুন্দর স্মেল আর কি যেটাকে বলে। তো তারপরে তো খুব সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিব। ম্যারিনেশন করে আমি খুব বেশি সময় রাখিনি, আমি আধা ঘন্টা 40 মিনিট এভাবে রেখে দিয়েছি, যেন একটু ভালো করে রান্নাটা হয়। তো যাই হোক, তারপরে দেখেন খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে দেখতে যেমন লাগছে, খেতে এটা তার চেয়েও দ্বিগুণ টেস্ট হয়েছিল। আমার এই বিরিয়ানিটা আমার পরিবারের সবাই পছন্দ করে। আর আমি খুব সিম্পল কিছু দিয়ে রান্নার চেষ্টা করি, যেন এটা যারা নতুন বা যারা নতুন নতুন শিখতে চায় তারা সবাই যেন এটা দেখে খুব ইজিলি রান্না করতে পারে। রান্নাটা যেন তাদের কাছে কঠিন কিছু না হয়। যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দুধ দিয়ে দিলাম। আমি পানি ইউজ করি না, আমি রোস্ট রান্না করি বা বিরিয়ানি রান্না করি, আমি সব ক্ষেত্রে পানির বদলে দুধ দিই। তো তারপরে এই তো আমার মাংস রেডি, অনেকক্ষণ একদম ভুনা করার পর রান্না বাড়া হয়ে গিয়েছে। দেন আমি পোলাওটা করে নিয়েছি। পোলাও রেসিপির আগেও আমি দেখিয়েছি খুব সুন্দর করে, অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন। ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক আইডি বলেন, যে যাই বলেন, আমার পেজ থেকে দেখে নেবেন। তো তারপরে এই তো খুব সুন্দর আমার বিরিয়ানি হয়ে গিয়েছে একদম ইজিলি। এতটা খেতে মজা হয়েছিল যা বলার মতো না। আমি এখানে কিশমিশ এগুলো দিয়েছি পোলাও রান্নার সময়, তো সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। আমি কিশমিশ দিয়েছি, আলু বোখারা দিয়েছি, আর এই তো রোস্ট করে নিয়েছিলাম। রোস্টের ভিডিও আরেকদিন অবশ্যই দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর একদম মজা হয়েছিল, খুব সুন্দর একদম শাহি রোস্টের মতো দেখাচ্ছে। ঘি দেওয়াতে তো স্মেল আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি বিরিয়ানিতেও ঘিটা বেশি ইউজ করেছি তেলের চেয়ে পোলাওয়ের মধ্যে, তো এখানেও আমি ঘি ইউজ করেছি। তো সবাই খাওয়া দাওয়ার পরে একটু রসমালাই খেয়ে নিলাম, এটাও খুবই মজা ছিল রসমালাইটা। এটা কোত্থেকে নিয়েছিলাম সেটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে থাকবে, রসমালাই দই কোত্থেকে নিয়ে আমি। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।